হাই, হ্যালো হ্যালো, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা যারা যারা জেই মেন্স দিচ্ছ, আর দুদিন বাকি রয়েছে তোমাদের। আজকে 6 তারিখ, দ্যাট মিনস 7 আর 8 তারিখ বাকি রয়েছে। তো তোমাদের যাওয়ার আগে আমি কিছু কোশ্চেন্স তোমাদের রিলেটেড কিছু বলছি, যেটা তোমাদের যে জেই মেন্স এর কোশ্চেন্স গুলো এসে গেছে, বা এই যে 3-4 দিন এক্সামটা যেটা হয়েছে ওটাতে যে কোশ্চেন্স গুলো এসছে, বা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো, ওখান থেকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের একটা খুব কমন কোশ্চেন্স যেটা প্রত্যেক শিফটেই দিয়ে দিয়ে আসছে, যেটা হচ্ছে তোমাদের ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে যেটা ছিল। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর যে কোশ্চেন গুলো ছিল, এখান থেকে কি কোশ্চেন গুলো দিচ্ছে, এটা প্রায় প্রত্যেকটা শিফটেই, আর নেক্সট প্রিভিয়াস 2-3টে ইয়ার বা তার থেকেও যদি পিছিয়ে যাই, প্রায় প্রত্যেকটা ইয়ারেই প্রত্যেকটা শিফটেই এরকম কোশ্চেন গুলো আসছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কি কোশ্চেন গুলো আসছে না, এটা থেকে জেনারেলি কোশ্চেন গুলো যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের এক ইনফাইনাইট সলিউশন, কোন ভ্যালুর জন্য ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করছে। হ্যাঁ, তো সিস্টেম লিনিয়ার ইকুয়েশনে কোথাও একটা কোনো আননোন ভ্যালু আলফা আর বিটা দেওয়া আছে, যেটা তোমাদের চাইছে যে ওখান থেকে ইনফাইনাইট সলিউশন বের করো, অর নো সলিউশন কি হবে, ঠিক আছে, ফর হোয়াট ভ্যালুজ অফ আলফা এন্ড বিটা ইউ উইল হ্যাভ দ্য নো সলিউশন। 3 নম্বর, দ্য ইউনিক সলিউশন। ওকে, এই 3 টাইপের কোশ্চেন এখান থেকে জেনারেলি প্রত্যেকটা শিফটেই প্রায় দিচ্ছে লাস্ট 2-3টে বছরে। ওকে, সো তোমাদেরকে যেটা করতে হবে যে এই টাইপের কোশ্চেন্স গুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে, এটা একটা তোমরা যদি একটু ভালো করে দেখো, আমি কয়েকটা ওই তোমাদের যে ক্রামার্স ফর্মুলা রয়েছে না, তো ওটার উপরে বেস করেই কোশ্চেন্স গুলো জেনারেলি এসছে। মানে এগুলো আমরা সলভ করবো অ্যাকচুয়ালি ক্রামার্সের উপর, রুলের উপর ভর করে। তো এটা খুবই ইজি, যদি তোমরা অ্যাটলিস্ট এই কোশ্চেনটা দেখে থাকো, তো আগামী যে 2-3টে শিফট ডে রয়েছে এক্সামে যেই মেন্সে, তো আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা ইজিলি অ্যাটেম্প করতে পারবে এবং রাইটও করে আসতে পারবে। ওকে, তো এগুলো কিভাবে করবো দেখো। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসে দ্যাট মিনস ইকুয়েশন গুলো কিরকম হবে না, এইগুলো জেনারেলি এরকম থাকে যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু d1। ওকে, এইভাবে সিমিলারলি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু d2, আর a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু d3। ওকে, যদি আমি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে সাজাই, ওকে, তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে সাজাই, কিভাবে সাজাতে পারি না, হুইচ ইজ অফ দ্য ফর্ম ax ইকুয়ালস টু b। এটা আমরা করে এসেছি অলরেডি। তো কিভাবে লিখি না ax ইকুয়াল টু b, হোয়ার a কি না, a ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ x, y এন্ড z। কিরকম লিখবো না, a1 b1 c1, a2 b2 c2, আর a3 b3 c3। ওকে, এটা গেল a। আর বিটা কি না, বি হচ্ছে এক্স ওয়াই এন্ড জেড। ওকে, আর সরি বি বলছি, এটা এক্স, সরি দিস ইজ এক্স। সো a ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 and capital X equals to x y z, and what is about b না, b equals to কনস্ট্যান্ট টার্ম গুলো, যেটা d1 d2 and d3। ওকে, যদি এই d1 d2 d3 জিরো হয়ে যায়, তখন দ্য সিস্টেম অফ ইকুয়েশন উইল বি এন হোমোজেনিয়াস ইকুয়েশন। ওকে, সো ভালো করে দেখো, যখন নন হোমোজেনিয়াস এর ক্ষেত্রে যদি এখানে d1 d2 d3 ভ্যালু গিভেন থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে কিভাবে করব না, ফার্স্ট নন হোমোজেনিয়াস কেস ভালো করে দেখা নেবো, যে আমাকে একটা লিনিয়ার ইকুয়েশন দিয়েছে, সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, যেগুলো আমাকে বানিয়ে নেবো এরকম ফর্মে a b c ফর্মে, a b x এরকম। এরপরে কি করব না, এটাকে আমরা কিভাবে সলভ করব যখন নন হোমোজেনিয়াস কেস আসবে। নন হোমোজেনিয়াস কেসে কি হবে না, ফার্স্ট কেস, তো আমরা ক্র্যামারস রুল যেভাবে সলভ করেছি, ক্র্যামারস রুলটা একবার দেখে নাও। ক্র্যামারস রুল দিয়েই ওটা জেনারেলি আসবে, যে যদি এটা আমাকে কি করব না, এই a এর ডিটারমিনেন্ট বের করব। ওকে, এই ডিটারমিনেন্ট বের করব আমরা। ফার্স্ট কি করতাম না, এই a যেটা রয়েছে ওর ডিটারমিনেন্ট বের করতাম, যেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি d। ওকে, এই a এর ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে না, দ্যাট ইজ d। ক্লিয়ার? তো আর কি করব না, নেক্সট এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব আমরা প্রথম। তারপর কি করব না, এখানে যখন আমি d1 বের করছি, d1 টা কি না, d1 হচ্ছে এই যে কনস্ট্যান্ট টার্ম গুলো d1 d2 d3, এগুলো একটা একটা কলামকে পুরো রিপ্লেস করবে। ঠিক আছে, তো যদি আমি এই কলামকে রিপ্লেস করে ভালো করে দেখো, তখন কি হয়ে যাবে না, তখন যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা তৈরি হবে d1 d2 and d3, b1 b2 b3, বাকি সব সেম থাকবে, শুধুমাত্র ফার্স্ট কলামকে রিপ্লেস করছি কি দিয়ে না, d1 d2 d3 দিয়ে। তো b1 b2 b3 c1 c2 c3। ওকে, দিয়ে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ a পেতাম।
এর ভ্যালুটা আবার ডিটারমিনেন্ট বের করবো, দ্যাট ইজ d1, এটা নাম আমি d1 দিচ্ছি, সরি ক্যাপিটাল D1। এইভাবে আমি d1 এর ভ্যালু পেয়ে যেতাম। প্রথম d বের করলাম, d ইজ দ্য ডিটারমিনেন্ট অফ a অনলি, এইটা ডিটারমিনেন্ট। আর d1 টা কি হবে না, যখন আমি ফার্স্ট কলামকে রিপ্লেস করব এই b দিয়ে, ঠিক আছে, বাকি সব সেকেন্ড থার্ড কলাম সেম থাকবে, তখন কি পাবো না d1। সিমিলারলি d2 কি পাবো, যখন ফার্স্ট কলাম সেম থাকবে সেকেন্ড কলামকে রিপ্লেস করব b দিয়ে, দ্যাট মিন্স d1 d2 d3 পুরোটা, আর বাকি এটা ঠিক থাকবে এটা ঠিক থাকবে, তখন আমি কি পাবো না d2 পাবো, সিমিলারলি d3 পাবো। ওকে, তো এরপর আমি কি করতাম, এটা ক্র্যামারস রুল বলছি। তো এরপর আমি কি করতাম না, এরপর আমাকে বের করতে হতো যে এক্স ওয়াই জেড কি হবে। তো এক্স ওয়াই জেড কি বের করতাম না, এক্স তখন ভ্যালু হতো যদি ডি নট ইকুয়াল টু 0 হয়, যদি ডি নট ইকুয়াল টু 0 হয় তখনই কেবলমাত্র আমরা এই সলিউশনটা পেতাম, দ্যাট ইজ ইউনিক সলিউশন পেতাম। কি হতো না, এক্স ইজ d1 বাই ডি, এটা যেটা বেরোবে সেটা বাই ডি, ওয়াই ইজ d2 বাই ডি এন্ড জেড ইজ d3 বাই ডি। ওকে, এইভাবে আমরা ক্র্যামারস রুল সলভ করতাম। ক্লিয়ার? তো কিভাবে বের করতাম না, x is d1 by d, y d2 by d and z is d3 by d। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এটা তোমরা জানতে জাস্ট আমি একবার রিভিশন করে দিলাম, কিন্তু অ্যাকচুয়াল যে মেন কোশ্চেন গুলো থাকে সেগুলো কিভাবে সলভ করো, তো এইটা তো জানো তোমরা। ওই কোশ্চেন গুলো সলভ করার জন্য কিভাবে করব না, নেক্সট দেখো না, যদি এটা নন হোমোজিনিয়াস কেস হয়, ফার্স্ট নন হোমোজিনিয়াস কেস মিন্স যখন d1 d2 d3 is not equal to 0, মানে ওদের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে না, ওগুলো কোনো কনস্ট্যান্ট টার্মের ভ্যালু রয়েছে, নট 0, ঠিক আছে, 1 2 3 4 যে কিছু হতে পারে বাট 0 নয়, তখন কিভাবে করব না, দেন ফার্স্ট কেস যদি ইউনিক সলিউশন থাকবে, এই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন কখন থাকবে না, না ইফ d ইজ নট ইকুয়াল টু 0, বাস, বাকি আর আমি কিছু দেখবো না। যদি d নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখনই আমি সিস্টেমে ইউনিক সলিউশন আসবে। ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে না, নো সলিউশন। নো সলিউশন কখন বলবো, নো সলিউশন বা ইনকনসিস্টেন্ট। ওকে, কখন বলবো না, যখন d ইকুয়ালস টু 0, ভালো করে দেখো, ইফ d ইকুয়ালস টু 0 and d1 d2 আর d3 এদের মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটা নন জিরো হতে হবে, ঠিক আছে, এদের মধ্যে অ্যাটলিস্ট one of d1 d2 d3 is not 0, এদের মধ্যে d1 d2 d3 এর মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট নন জিরো হতেই হবে, তাহলে আমি বলবো যে সিস্টেম উইল হ্যাভ নো সলিউশন অর দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, থার্ড একটাই বলেছিলাম যে যখন ইনফাইনাইট সলিউশন আসবে। কখন ইনফাইনাইট সলিউশন আসবে? ইনফাইনাইট সলিউশন তখনই আসবে, কেসটা দেখো, এটা তো থাকবে যে d ইকুয়ালস টু 0, d ইকুয়ালস টু 0 ইজ কনফার্ম। ক্লিয়ার? তো ভালো করে দেখো, এটা মনে হচ্ছে নিচে দেখা যাবে না, তো আমি এটা উপরে তুলে দিচ্ছি। যদি আমি এই সাইডে লিখি যে d1 d2 d3, এটা কি গেল সেকেন্ড কেস। থার্ড কেস যদি ইনফাইনাইট সলিউশন হয়। ওকে, ইনফাইনাইট সলিউশন কখন হবে? if d equals to 0 and d1 d2 d3 they all are 0। ওকে, যখন d তো 0 হবেই, প্লাস এদের প্রত্যেকটাই 0 হবে, d1 d2 d3 সবগুলোই 0 হবে, দেন দ্য সিস্টেম উইল হ্যাভ ইনফাইনাইট সলিউশন। ওকে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, এইটা একটু মনে রাখতে হবে না, কখন ইউনিক সলিউশন থাকবে, if d not equals to 0, d যদি not equals to 0 হয়, then it will have unique solution, then no solution or the system is inconsistent। কখন বলবো না, যদি d equals to 0 হয় আর d1 d2 d3 এদের মধ্যে at least one is non zero, এদের মধ্যে কোনো একটা নন জিরো হবে, then it will have no solution or inconsistent। then infinite solution কখন হবে? যদি d equals to 0 হয় and d1 d2 d3 is equals to 0, প্রত্যেকটাই 0, then it will have infinite solution। ওকে, ক্লিয়ার? এই গেল, এটা ছোট্ট একটা থিওরি বলে দিলাম, তোমরা শুধু এইটুকুই মনে রাখবে যে এইটা, এটা আর এটা, এই তিনটে কনসেপ্ট মনে রাখো। ওকে, চলো নেক্সট। আচ্ছা, হোমোজিনিয়াসের ক্ষেত্রে সেম, হোমোজিনিয়াস মিন্স যখন এইগুলো d1 d2 d3 এই তিনটে 0 হবে, তখন কি হতো
না ডি নট ইকুয়াল টু জিরো হলে ইউনিক, আর ডি ইকুয়াল টু জিরো হলে আইদার ইনফাইনাইট অর নো সলিউশন। ওকে, দেখো এবারে আমি কোশ্চেনগুলো সলভ করছি, ওখানে যদি কোনো হোমোজেনিয়াস কোশ্চেন এসে থাকে তাহলে আরো ডিটেলসে বলে দেবো। ক্লিয়ার? দেখো কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসবে, দেখো কি লেখা আছে না, লেট আলফা বিটা আর দ্য ভ্যালুজ অফ এম। আলফা নট ইকুয়াল টু বিটা দেওয়া আছে, এগুলো দিস আর দ্য ভ্যালুজ অফ এম ফর হুইচ দ্য ইকুয়েশন গুলো যেগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, এক্স প্লাস 2y প্লাস 4z equals to m and x plus 4y plus 10z equals to m square. ওকে, আমায় কি বের করতে হতো না, সামেশন n equal to 1 to 10 n to the power alpha plus n to the power beta. আচ্ছা, আর কি বলেছে না, this system of equation will have infinitely many solutions. কি থাকছে না, এর ইনফাইনাইটলি মেনি সলিউশনস এটা থাকছে। ক্লিয়ার? তো ভালো করে দেখো কি বলছে না, আলফা বিটা আর দ্য ভ্যালুজ অফ এম, মানে এম এর যে দুটো ভ্যালু পাবো সেটাই হচ্ছে আলফা এন্ড বিটা। ওকে, আর এই সিস্টেম অফ ইকুয়েশনটা গিভেন আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ 1, x প্লাস 2y প্লাস m, আর কি বলেছে না, এই সিস্টেম অফ ইকুয়েশন উইল হ্যাভ ইনফাইনাইটলি মেনি সলিউশনস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এইটার ভ্যালু আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো আমি এক্ষুনি কোশ্চেন করানোর সময় আমি একটা থিওরি বলেছিলাম যে ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন থাকে না, ইফ ডি 0 হবে এন্ড d1 d2 d3 এদের তিনটেই 0 হবে, অল জিরোস, তাহলেই হবে। তাহলে আমি ভালো করে দেখো, আমি তাহলে ডিটা তুলছি, ডি মিনস এই ম্যাট্রিক্সটা যেটা 1 1 1 1 2 4 x, এটা আমি a বলে লিখি, d তে আমি ওদের ডিটারমিনেন্টটা লিখবো, এই সরি 1 4 and 10। ওকে, কি লিখলাম না, এইটারই ম্যাট্রিক্স ফর্মটা লিখলাম 1 1 1 1 2 4 and 1 4 10। ওকে, যেখানে বি ম্যাট্রিক্সটা কোনটা হবে না 1 m and m স্কয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমি প্রথম বের করব ডি কি না, ডি ইজ ডিটারমিনেন্ট অফ এ, কি হবে ভালো করে দেখো। তো এটা কি হবে না 1 মাল্টিপ্লাইড কি 10 to the 20 20 minus 16। ওকে, দেন -1 ইনটু এটা বন্ধ থাকবে, এটা বন্ধ থাকবে, তাহলে কি হবে না 10 1 the 10 minus 4। ওকে, নেক্সট প্লাস 1 ইনটু কি হবে না, এটা স্টপ, তাহলে এটা 4 ইনটু 4 minus 2 ইনটু 1, that means 4 minus 2। তাহলে এটা ভ্যালু কি আসছে, এটা ভ্যালু আসছে 10 20 minus 16, that is 4 minus 4 plus 2, sorry 10 minus 2, that is 6, 4 minus 6 plus 2, that is 0। ঠিক আছে, তো আমাদের অলরেডি বলাই ছিল যে ইনফাইনাইট মেনি সলিউশনস, তো আমরা এটা না বের করলেও চলতো, বাট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ইনফাইনাইট মেনি সলিউশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসবেই। ওকে, এটা না বের করলেও কোশ্চেন সলভ হয়ে যেত, বাট তো আমি করে দিলাম। এবার দেখো d1টা আমাদের বের করতে হবে। d1 কি করব না, d1 এর ক্ষেত্রে আমাদের কি হবে না, এটা আমাদের রিপ্লেস হবে কোনটা না, আমি যে কোনো একটা কলামকে রিপ্লেস করে দিচ্ছি a, কোনটা দিয়ে না b দিয়ে। ওকে, তো ভালো করে দেখো, তো ওটা কি হবে না a1 বলে আমি লিখছি, a1টা কি লিখবো না, ফার্স্ট কলামকে রিপ্লেস করছি 1 m স্কয়ার দিয়ে, আর 1 2 4 থাকছে, আর 1 4 10 থাকছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে না, দেন a ডিটারমিনেন্ট অফ d1 কি হবে না, ডিটারমিনেন্ট অফ a1 যেটা, সেটা কি আসবে না, সেটা তো অবভিয়াসলি 0 হবে। তো আগে আমি দেখে নিই কি আসছে ডিটারমিনেন্ট অফ a1টা, কারণ অ্যাজ পার দ্য কন্ডিশন অফ ইনফাইনাইট মেনি সলিউশনস কি বলেছিলাম, d1 শুড বি 0। তো দেখো এবারে এই ডিটারমিনেন্ট অফ a1 বের করছি, 1 ইনটু কি হবে 20 minus 60। দেখো তো কি করছি না, 1 ইনটু 20 minus 16 minus 1 ইনটু কি করব না, যখন -1 করব এটা স্টপ থাকছে, তাহলে 10m minus 4m স্কয়ার। ওকে, আর লাস্ট 1 ইনটু কি হচ্ছে না, এটা স্টপ থাকছে, এটা স্টপ, তাহলে 4m minus 2m স্কয়ার। ক্লিয়ার? এইটাই পাচ্ছি। তো এইটাকে যদি আমি সলভ করি, এইটা সমান 0, অবভিয়াসলি এটা সমান 0, কারণ আমি বলেছিলাম d1 0 হবে। তো এটাকে যদি সলভ করি কি পাচ্ছি না, দেখো
এটা তাহলে কি আসছে 4 মাইনাস 10m প্লাস 4m স্কোয়ার প্লাস 4m মাইনাস 2m স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটাকে যদি আমি সলভ করে দিই 4m মাইনাস 2m স্কোয়ার, দ্যাট মিনস দেখো, তো এরপর কি করবো না 4m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার দ্যাট ইজ 2m স্কোয়ার মাইনাস 10m প্লাস 4m দ্যাট ইজ মাইনাস 6m আর প্লাস 4, ওকে, সমান 0। তো এখান থেকে 2 কমন চলে যাবে, দিয়ে কাটিয়ে দিচ্ছি আমি, m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0, যেটা মিডল টার্ম হয়ে যাবে। মিডল টার্ম হলে কি হবে না m মাইনাস 2 ইন্টু m মাইনাস 1, এটা আমার ফ্যাক্টর হবে। ওকে, এখান থেকে তাহলে একটা ভ্যালু পাচ্ছি m ইকুয়াল টু 1 আর একটা ভ্যালু পাচ্ছি m ইকুয়াল টু 2। ঠিক আছে, এই দুটোই ভ্যালু আমার কাছে এই মুহূর্তে পাচ্ছি, যেটা m ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু 2। তাহলে আর আমাকে প্রথম কোশ্চেনে দেওয়া ছিল যে আলফা এন্ড বিটা আর দ্য ভ্যালুজ অফ m। তাহলে m এর যে দুটো ভ্যালু পেলাম এগুলোর মধ্যে একটা আলফা, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে বিটা ইকুয়ালস টু 2। ক্লিয়ার? তাহলে একটা আলফা ইকুয়াল টু 1 ধরেছি, দেন বিটা ইকুয়ালস টু 2। আর আমাদের যেটা বের করতে হতো সেটা কি না, আমাদের যেটা বের করতে হতো যে সামেশন কি ছিল, আমি এটা 1 to 10 n টু দি পাওয়ার আলফা প্লাস n টু দি পাওয়ার বিটা। তো ভালো করে দেখো, আমি যদি এটাকে আলাদা আলাদা করে দিই, সামেশন n ইকুয়াল টু 1 to 10 n টু দি পাওয়ার আলফা মিন্স n টু দি পাওয়ার 1 একটা, আর n ইকুয়াল টু 1 to 10 n স্কোয়ার একটা। ঠিক আছে, তো এটা দেখো তো এটা কি দিয়েছে, এটা দিয়েছে যে n এর ভ্যালু 1 to 10 আর n টু দি পাওয়ার 1, তার মানে এগুলো সাম অফ ন্যাচারাল নাম্বারস আপ টু 10। দেখো এটা কি হতো, এটাকে যদি আমি পুরো ভেঙে দিতাম, এটা যদি ব্রেক করি তাহলে কি আসবে না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু 10। আর এটাকে যদি ব্রেক করি কি হতো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, কারণ আমি 1 বসাতাম তাহলে 1 স্কয়ার, যখন 2 বসাবো 2 স্কয়ার, আর আপ টু 10 পর্যন্ত তো প্লাস 10 স্কয়ার আসতো। ওকে, আর এইটাকে যখন আমি পুরো সলভ করে দেবো কি আসতো তাহলে না n ইন্টু n প্লাস 1/2। আমরা তো জানি ফর্মুলা কি ছিল, সাম অফ ন্যাচারাল নাম্বার n ন্যাচারাল নাম্বার n ইন্টু n প্লাস 1/2, আর এটা কি যাদের স্কোয়ার এগুলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। ওকে, ঠিক আছে, দিয়ে এবার n এর ভ্যালু বসে দাও, এখানে n ভ্যালু 10, তাহলে 10 ইন্টু 11/2 প্লাস 10 ইন্টু 11 ইন্টু 21, 10 to 2 যা 20, 20 প্লাস 1 দ্যাট ইজ 21, এটা 6। ওকে, তাহলে যদি আমি কাটাকাটি করে দিই, এটা 5 আর 2 3 যা 6, 2 5 যা 10, 3 7 যা 21, তাহলে এটা কত আসতো, এটা 55, এটা কত আসতো 5 ইন্টু 77। ওকে, তাহলে দুটো থেকে যদি আমি 5 কমন নিই, এখানে 11 প্লাস 77 দ্যাট ইজ 89, 5 ইন্টু 88, 5 into 88 means 440। ওকে, তাহলে ভ্যালু কি আসছে না 440। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এটাই দেখো, এটাই তোমাদের অপশন ছিল। এটা কত নম্বর অপশন ছিল? 440 ইজ অপশন ডি। তাহলে অপশন ডি ইজ রাইট আনসার। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এটা কত কত ইজি, দেখো তোমরা জাস্ট এটার জন্য কিছুই ছিল না, ওই ফর্মুলা যার মনে থাকবে তাহলে এই কোশ্চেনটা ইজিলি তোমরা সলভ করতে পারবে। তাহলে তোমাদের আরো যে দুটো আপ টু 8 তারিখ পর্যন্ত, মানে আগামীকাল এবং আগামী পরশু যে এক্সাম গুলো রয়েছে, ওখানে যদি কোশ্চেন দেখতে পাও ফাইনাইট, ইনফাইনাইট সলিউশন আর নো সলিউশন আর ইউনিক সলিউশনের, তাহলে তোমরা ইজিলি এই কোশ্চেনটা সলভ করে আসতে পারবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন করাচ্ছি, দেখো চলো, একটা তোমাদের ইনফাইনাইট সলিউশনের কোশ্চেন করে দিয়েছি, তো আরেকটা যেটা তোমাদের নো সলিউশনের কোশ্চেন একটা দিচ্ছি। ঠিক আছে, তো কোশ্চেন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। দেখো তো কি দেওয়া ছিল না, দ্য সিস্টেম অফ ইকুয়েশনস গুলো কি ছিল না x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 6, দেন x প্লাস 2y প্লাস 5z ইকুয়ালস টু 9, আর x প্লাস 5y প্লাস ল্যামডা z ইকুয়ালস টু মিউ। ওকে, তো আমাদের যেটা গিভেন ছিল, কি গিভেন ছিল না, আচ্ছা এটা বলেছে যে হ্যাজ নো সলিউশন ইফ দিয়ে আমাদের কিছু অপশনস দেওয়া ছিল। ঠিক আছে, কোশ্চেন তোমরা অলরেডি স্ক্রিনে পেয়ে গেছিলে,
তো তোমরা দেখো, তো এটা কিভাবে সলভ করবো না, এরও কন্ডিশন আমাদের সেম ছিল, কি ছিল না, ডি মাস্ট বি জিরো, ডি কে জিরো হতে হতো, আর ডি ওয়ান ডি টু আর ডি3 এর মধ্যে যে কোনো একজনকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, তো কেস দেখো, ফার্স্ট কন্ডিশন যদি ডি ইকুয়ালস টু জিরো হয়, তার মানে আমাকে প্রথম এ ম্যাট্রিক্সটা দেখে নিতে হবে। এ ম্যাট্রিক্স কি না, এই সিস্টেমের লিনিয়ার ইকুয়েশনকে যখন আমরা ম্যাট্রিক্স ফর্মে বানাবো 1 1 1 1 2 5 1 5 ল্যামডা। ওকে, তো এইটা গেল আমাদের এ ম্যাট্রিক্স। তো এখান থেকে আমি ডি বের করবো। ডি কি না, ডি ইজ ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্ট অফ এ। ওকে, এটা কি হবে না, ডিটারমিনেন্ট অফ এ বের করে নাও, দ্যাট ইজ 1 ইন্টু 2 ল্যামডা মাইনাস 25 মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 5 প্লাস 1 ইন্টু কি হবে না 5 মাইনাস 2। ওকে, এটা কি হতো না 2 ল্যামডা মাইনাস 25 মাইনাস ল্যামডা প্লাস 5 আর প্লাস 3। তো এটাকে সলভ করলে কি আসবে না, ল্যামডা মাইনাস 20 প্লাস 3, দ্যাট মিনস ল্যামডা মাইনাস 17। ওকে, ল্যামডা মাইনাস 17 আমি এখান থেকে পাচ্ছি। তো আমাকে কি কন্ডিশন ছিল না, যে ডি মাস্ট বি জিরো, তো ল্যামডা মাইনাস 17 মাস্ট বি জিরো, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 17। তো একটা কেস তো আমি পেলাম যেখানে ল্যামডা ইকুয়াল টু 17। তো ওখান থেকে আমি অলরেডি দুটো অপশন ইজিলি কেটে দিতে পারবো যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 17 দেওয়া ছিল। তো ল্যামডা ইকুয়াল টু 17 যে অপশনগুলো ছিল, সেই দুটো অপশনের মধ্যে, সেইগুলো অপশনের মধ্যে আমার একটা কারেক্ট হলো, কিন্তু আমাকে আরো একটা বের করতে হবে যেটা মিউ, যে মিউ এর ভ্যালু কি আছে। ওকে, এই মিউ এর ভ্যালুর উপরেও ডিপেন্ড করছে। তো দেখো, ওটার জন্য কি করব না, ওটার জন্য এই ইকুয়েশনে আমি কি করব, ডি1 আর ডি2 বা ডি3 কে যে কোনো একটাকে আমি জিরো বানিয়ে, নট ইকুয়াল টু জিরো বানিয়ে দেবো। তো কাকে করলে সুবিধা হবে না, ভালো করে দেখো, যদি আমি এটাকে রিপ্লেস করে দিই, কোনটাকে না 1 5 ল্যামডাকে রিপ্লেস করে দিই, ডি3 কে রিপ্লেস করছি। ওকে, সরি কলাম 3 কে রিপ্লেস করছি। দেখো তাহলে যদি কলাম 3 কে রিপ্লেস করে দিই, দেন a3 কি হতো না 1 1 1 1 1 2 5 আর 1 5 ল্যামডা যে কি আসতো না 6 9 মিউ। তোমরা এটাকে যে কোনো কলামকে রিপ্লেস করতে পারো, এটাকে রিপ্লেস করতে পারো বা এটাকে রিপ্লেস করতে, তখন আমাকে ল্যামডার যে ভ্যালুটা বসেছে ওটা বসাতে হবে এখানে। আমি বসাবো না বলেই এখানে রিপ্লেস করে দিলাম। ওকে, তো তোমরা যে কোনো 1 কেও রিপ্লেস করতে পারো, 2 কে করতে পারো, আমি 3 কে করলাম। তো দেখো এবারে না ডিটারমিনেন্ট অফ, বা আমি যদি ডি3 লিখি, ডি3 দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ a3, ওটা কি হবে না 1 ইন্টু কি হতো না 2 মিউ মাইনাস 45 9 5 যা। ওকে, নেক্সট মাইনাস 1 ইন্টু মিউ মাইনাস 9 অ্যান্ড প্লাস 6 ইন্টু কি হবে না 5 1 5 5 মাইনাস 2। ওকে, ক্লিয়ার। তো এই ভ্যালুটা কি আসতো না, এই ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে, দেখো, তো আমি এখানে লিখছি ডি3 সমান কি হতো না 2 মিউ মাইনাস 45 মাইনাস মিউ প্লাস 9, আর এখান থেকে 6 3 যা 18। তো এটাকে সলভ করলে কি আসতো 2 মিউ মাইনাস মিউ দ্যাট ইজ মিউ মাইনাস 45, আচ্ছা মাইনাস 45 প্লাস 27, তাহলে এটা কত হতো মিউ মাইনাস 18। ওকে, আর আমাদের কি বলা ছিল না, এদের মধ্যে যে কোনো একটাকে নট ইকুয়াল টু জিরো দেখাতে হতো। তো আমি ধরে নিলাম ডি3 ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি বলে দিই যে ডি3 নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস মিউ মাইনাস 18 ইজ নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস মিউ নট ইকুয়াল টু 18। তো আমি দুটো কন্ডিশন পেলাম, এক ল্যামডা ইকুয়াল টু 17, দেন মিউ নট ইকুয়াল টু 18। ওকে, তাহলে এই অপশনটা যেটাতে রয়েছে দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, তাহলে দেখে নাও কোনটাতে রয়েছে, কোশ্চেন তোমাদের অলরেডি 18, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো, তো এই কোশ্চেনটা দেখতে পেলে তোমরা যে নো সলিউশন থাকলে কিভাবে সলভ করবো না, ডি1 ডি2 ডি3 এর মধ্যে যে কোনো একটাকে নট ইকুয়াল টু জিরো দেখিয়ে দিয়েছি, যেখান থেকে আমি একটা কন্ডিশন পেলাম, আর ডি ইকুয়াল টু জিরো দেখিয়ে একটা কন্ডিশন পেয়েছিলাম, যেটার জন্য আমি ল্যামডা ইকুয়াল টু 17 পেয়েছি। ওকে, তো এই কোশ্চেন্স গুলো আগে একটা ইনফাইনাইট করে দিয়েছি, এটা নো সলিউশনস। তো আরেকটা ইউনিক সলিউশনে কিছুই নেই, যেখানে ডি মাস্ট বি নট ইকুয়াল টু জিরো, প্রথম কন্ডিশনে আমি ডি নট ইকুয়াল টু জিরো করে ওখান থেকে আমি একটা ভ্যালু পেয়ে যেতাম। ঠিক আছে, তো এই কোশ্চেন্স গুলো তোমরা অ্যাটেম্প করো, তোমাদের নেক্সট দুটো দিনে এই এক্সাম গুলো রয়েছে যেই মেন্সে, তোমরা আশা করি এই কোশ্চেন গুলো তোমরা ওখানে পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারে যে রুল ফলো করে আসছে, যে প্রত্যেকটা শিফটেই প্রায় দিয়ে এসছে এই কোশ্চেন গুলো। তো আই হোপ তোমরা এটা ইজিলি করে আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই প্র্যাকটিস করো।
তো বেস্ট অফ লাক তোমাদের যেই মেন্স বা ডব্লিউবিজির জন্য। ওকে, থ্যাংক ইউ।